রাধে রাধে বন্ধুরা। আজ ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন সকালে আমি সব কিছু কাজ গুছিয়ে নিয়ে সেরে স্নান টান করে নিয়ে তারপর চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি সবসময় রান্নার ভিডিওই দিয়ে থাকি। তো দেখো আমি আজকে কিভাবে পুজোটা করি। তোমাদের উৎসাহ পেলেই কিন্তু আমি এরকম ভিডিও আরও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো দেখো আমাদের আসনের মধ্যে ওমকার বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। আমার মা ও আমি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের দীক্ষিত। তো আমরা এই গুরুরই দীক্ষা নিয়েছি। আর এদিকে অন্যান্য ঠাকুর রয়েছে। এদিকে দেখো রাধা কৃষ্ণের ছবি রয়েছে, এই যে গোপালের ছবি রয়েছে। আর আমি ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আমি কৃষ্ণের পূজা করে থাকি সবসময়। আর এদিকে দেখো লক্ষ্মীর আসন রয়েছে। আর এদিকে দেখো বাবা ভোলেনাথ, মা কালীর বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, নন্দী ঠাকুর রয়েছে। অনেক সময় আমি পুজোর ভিডিও, কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও দিয়ে থাকি। তো বেশিরভাগ আমি রান্নার ভিডিওই আমার চ্যানেলে দিই। তো তোমাদের উৎসাহ পেলে কিন্তু আমি এরকম ভিডিও আরও করতে পারবো। তোমাদের উৎসাহ, তোমাদের ভালোবাসায় আমার সব কিছু বন্ধুরা। তো তোমরা একটু উৎসাহ আর ভালোবাসা দিও এই বোনটিকে। তো দেখো এদিকে আমার গুরুদেবের ফটো রয়েছে, বিপদনাশিনী, লোকনাথ বাবা, বিড়ম্বা কালী আর গোপালের ছবি রয়েছে। আর ঠাকুর ঘরে আসলেই মনটা শান্তিতে ভরে যায় পুজো দিতে আসলে। দেখো এদিকে রয়েছে পিতলের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিগ্রহ, গৌর নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর ছোট্ট একটি ছবি। আর এখানে গোপালের আসন রয়েছে। এই গোপাল ভগবানকে মায়াপুর থেকে আনা হয়েছিল, খুবই ছোট। তো আমি যতটুকু জানি গোপাল ভগবান নাকি বড় বেশি মূর্তি রাখতে নেই, ছোটই রাখতে লাগে। তো এদিকে দেখো বেলপাতা দূর্বা সব ধুয়ে রেখে দিয়েছে। এদিকে ফুল, আম পাতা, ঘট সব কিছু ধুয়ে আগে থেকে রেডি করে নিয়েছি। এখন শুধু পুজো দেওয়ার বাকি। তো তোমাদেরকে ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন পুজোটা শুরু করে দেব। তো দেখো ঠাকুরের স্নানের জল বাটিতে নিয়ে নিয়েছি। আর একটা ফুল দিয়ে চন্দনটা জলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গঙ্গা জল, গোলাপ জল। যেহেতু মা লক্ষ্মী সুগন্ধি পছন্দ করে সেই জন্য গোলাপ জলটাও দিলাম। আর দিয়ে দিলাম অগুরু। এখন সব ঠাকুরকে স্নান করিয়ে নেব। প্রথমেই বিগ্রহকে মুছে নিলাম, তারপর ভগবানের গাটা মুছে নিলাম, রাধারানীকেও একটু মুছে নিলাম, গুরুদেবের ছবি সব ফটো মুছে নিচ্ছি, মানে ওদেরকে স্নান করানো হচ্ছে। তারপর মাকেও একটু মুছে নিচ্ছি, মায়ের বিগ্রহটা। বাবাকে একটু মুছে নিলাম ঘাটা। আর এদিকে মা লক্ষ্মীর ফটোটাও কিন্তু মুছে নিচ্ছি। এখন আমি সব ভগবানকে স্নান করিয়ে নিলাম। এখন দেখো গোপাল ভগবানকে একটু স্নান করিয়ে নিচ্ছি।
গোপাল ভগবানকে স্নান করিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে তারপর আসনে রেখে দিলাম। এখন বাবা ভোলেনাথকেও স্নান করিয়ে নিচ্ছি, শিবলিঙ্গে জল ঢেলে নিচ্ছি। আর এদিকে নন্দী ঠাকুরকেও কিন্তু স্নান করিয়ে নিয়েছি। এখন চন্দনটা ফুলের মধ্যে একটু মেখে নিচ্ছি। দেখো এখন সব ফুল ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মা লক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা, চরণে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপর মায়ের চরণে ফুল দিয়ে দিলাম। আর এদিকে দেখো দূর্বা, তুলসী পাতা সবকিছু রেডি রয়েছে। তো মায়ের চরণে একটা বেলপাতাও 3টি দূর্বা দিয়ে দিলাম মায়ের নাম করে। আর এদিকে দেখো যে ঘরটা বসাবো, যে প্লেটটাতে, এই থালাটার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। একটু ধান দিয়ে দিলাম। তো প্লেটটা আসনে বসিয়ে দিলাম। তো আমি ধান আর একটু আতপ চাল আর 3টি দূর্বা দিয়ে তারপর ঘরটা কিন্তু উলুধ্বনি দিয়ে বসিয়ে দিলাম। আর জলের মধ্যে মঙ্গল দ্রব্য হিসাবে দিয়ে দিলাম একটি ভর্তুকি আর একটু আতপ চাল। তারপর দেখো আম পাতাটা সিঁদুর চিহ্ন দিয়ে ঘটের মধ্যে বসিয়ে দিলাম। ঘটের উপরে এখন 3টি বেলপাতা, 3টি দূর্বা ও ফুল, তারপর সবকিছু মায়ের নাম করে দিয়ে দিলাম। তো দেখো আমি মায়ের আসনটা ঘট বসিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের ঠাকুর ঘরটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো মায়ের ভোগ দিয়ে দিলাম আর গ্লাসে জল দিয়ে দিলাম। মায়ের ভোগে দিলাম শাক, কলা, বাতাসা, আপেল, সন্দেশ, খেজুর আর নকুলদানা আর জল। তো দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, প্রদীপ ধরিয়ে নিলাম। আর মায়ের যে পাঁচালি বইটা, ওই বইটার উপরে 5টা সিঁদুরের ফোঁটা, বেলপাতা, দূর্বা আর ফুল দিয়ে দিলাম। তো আমি কিন্তু সব ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, চন্দন দিয়ে। তো মা লক্ষ্মীর পুজোতে কিন্তু তুলসী পাতা দিতে নেই। তোমরা সবাই জানো কি না জানি না, কিন্তু যারা জানো না এটা জেনে রাখবে। আমি প্রথম তুলসী পাতা দিতাম, কিন্তু পরে যখন জেনেছি আর তুলসী পাতা দিই না। এখানে গোপাল ভগবানকেও ভোগ দিয়ে দিলাম। আর আসনের সামনে, বিগ্রহের সামনেও কিন্তু ভোগ দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু সব রেডি, এখন শুধু পুজোটা করে নেব। তো কেমন সাজানো হয়েছে বলবে। আর দেখো এখন আমি পাঁচালিটা পরে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো দেখো এখন আমি মায়ের পাঁচালি বইটা পড়ে নিচ্ছি। তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট কিন্তু
আমার বড় মানে একটা বড় আশীর্বাদ। তো তোমাদের সাপোর্ট খুবই দরকার, এটা তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদও দরকার, তোমাদের সাপোর্টও দরকার। তোমাদের সাপোর্টটাই আমার আশীর্বাদ। তো দেখো, এদিকে ভোগ সাজিয়ে দিয়েছি, সব কিছু রেডি। বইও পড়ে নিলাম। এখন একটু মায়ের প্রণাম মন্ত্রটা মনে মনে একটু স্মরণ করে নিচ্ছি। বন্ধুরা, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, অনেক সময় একটু ভুল টুল হতে পারে কথার মধ্যে। তো ভুল হলে তোমরা একটু মানে ক্ষমা করে দিও আমায়। তো এখন মায়ের উদ্দেশ্যে পুজো শেষ, কাশি আর শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। মায়ের পুজোতে কিন্তু ঘন্টা বাজাতে নেই, তো আমি বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাই না, শঙ্খ আর কাঁসাটাই বাজাই। তো এখন একটু মায়ের উদ্দেশ্যে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। তো আমার আজকে পুজোর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাবে। আর একটু এখন মায়ের উদ্দেশ্যে মোমবাতি দেখিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আর এখন দেখো, মায়ের উদ্দেশ্যে প্রণামী দিয়ে দিলাম। তো আমার পুজোটা কিন্তু কমপ্লিট। এখন আমি প্রণাম করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকু। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।